জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাসের স্বামী বিবেক দাসের বিরুদ্ধে প্রাণনাশের চেষ্টা ও মারধরের গুরুতর অভিযোগ তুলেছেন সভাধিপতির গাড়ি চালক শান্তিরঞ্জন দাস। গত 22 জুন আগরতলার ভগৎ সিং যুব আবাসের সামনে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। ঘটনার বিবরণী প্রকাশ, ওই দিন সকালে কমলপুর থেকে রওনা দেওয়ার আগে সভাধিপতি ও তার স্বামীর মধ্যে বাদানুবাদ হয়, যার জেরে সভাধিপতি তার স্বামীকে ছাড়াই গাড়ি নিয়ে রওনা দেওয়ার নির্দেশ দেন। সেই অনুযায়ী গাড়ির চালক গাড়ি নিয়ে আগরতলায় পৌঁছান। শান্তিরঞ্জন দাসের অভিযোগ, সভাধিপতি মিটিংয়ে থাকাকালীন বিবেক দাস তাকে ফোনে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। পরবর্তী সময়ে বিবেক দাস আগরতলায় পৌঁছে গাড়ির চালককে মারধর শুরু করেন এবং বিয়ারের বোতল দিয়ে মাথায় আঘাতের চেষ্টা করলে সভাধিপতির পিএ ননীগোপাল দাস তা আটকান। মিটিং শেষে সভাধিপতিকে পুরো বিষয়টি জানালেও তিনি কোনো ব্যবস্থা না নিয়ে এড়িয়ে যান। এরপর গাড়ির চালক শান্তিরঞ্জন বাধ্য হয়ে এনসিসি থানায় আশ্রয় নেন, কিন্তু এরপরই কমলপুর থানা থেকে তাকে গাড়ি চুরির মিথ্যা অভিযোগ দেওয়া হয়। শেষে এনসিসি থানায় গাড়ি হস্তান্তরের সময় সভাধিপতি ও তার স্বামী পুলিশের সহায়তায় গাড়ি নিয়ে চলে যান এবং অভিযোগকারী চালক ও তার দুই ভাইকে এক রাতে লকআপে থাকতে হয়। এই ঘটনার ন্যায় বিচার চেয়ে কমলপুর প্রেস ক্লাবে সরব হয়েছেন ভুক্তভোগী গাড়ির চালক। শান্তিরঞ্জন দাস জেলা পরিষদে গাড়ি চালাইতেছি। আজকে কোন জেলা পরিষদের? ধলাই ডিস্ট্রিক্ট জেলা পরিষদে সুস্মিতা ম্যাডামের গাড়ি চালাইতেছি আজকে 11 মাস ধরে। গত পরশু দিন সোমবারে আগরতলায় একটা প্রোগ্রাম আসলো, ভগৎ সিং যুব আবাসে মিটিং আসলো ম্যাডামের। এখানে গাড়ি নিয়ে যাই। যাওয়ার আগে সকালবেলা বাড়িতে যাবার সময় তারা স্বামী স্ত্রী দুজনে একটু কথাকাটির হয়েছে, ঝগড়া হয়েছে। তো ঝগড়ার পরে ওনার স্বামী যেতে আসলো আগরতলা, তো উনি ফেলে চলে গেছে। তো আমাকে নিয়ে কইছে চলো আগরতলা যাবো। গেলাম। তে ওই তার স্বামী পরবর্তী সময়ে আমার ফোন করে হুমকি দিছে, তুই আমার ফালাই কি কারণে গেলে, তুই আমার লয়ে গেলে নাকি, এই কইয়া মানে অনেক তর্কাতর্কি হয়েছে। তারপরে আমি তো গেছি, ম্যাডাম গেছে গা ম্যাডামের অফিসে, এই মিটিংয়ে গেছে গা, আমি গাড়িতে বইয়া দিছি। পরবর্তী সময়ে তার হাজব্যান্ড বিবেক দাস হয়ে গেছে আগরতলা গিয়া, আমি গাড়িতে বইয়া দিছিলাম। তারপরে হ্যাঁ গিয়া আমার অনেক বিশ্রী ভাষায় গালাগালি কইরা বুকে একটা থাপড় মারছে, কইছে কিলিগা ফেলাই আইস, খুব বিশ্রী ভাষায় গালি দিয়ে আইছে। পরবর্তী সময়ে আমি তার সিকিউরিটি, ম্যাডামের সিকিউরিটি ননীগোপাল দাস, তারে ফোন করছি পরে তে আইসে পরে এরপরে তর্কাতর্কি তার লগে চলছে। এরপরে হ্যাঁ বিয়ারের বোতল একটা লইয়া আমার 3 বার দিয়ালাই মুখে তা আটক করছে। আটক করেছে এই ননীগোপাল দাস, পিজি সুস্মিতা ম্যাডামের পিজি আটক করছে। আটক করছে পরে এরপর আমি কইছি তাহলে ম্যাডাম আয়ো। তো ম্যাডামের বিষয়টা জানাইছি, জানানোর পর ম্যাডাম কইছে যে ঠিক আছে দেখা দিব, ওখানে টাউনে একটু কাজ আছে, টাউনে একটু চলো যাই। টাউনে গেলাম, ঘুরার পরে অনেকটা শেষ। এরপরে এখন বাড়ির যাবো। তাই আমি বাড়ির যাবো কইছি না, আমার এখানে বিচার চাই। টাউনের ঝগড়াটা হয়েছে, আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো এখানে বিচার লাগবো। তুই বেশি বুঝিস না, তুই বেশি বুঝাস, এখানে বিচার হইতো না, এখানে বিচার করলে আমার মান সমান যাইব, এখানে ওই বিচার হইতো না, বাড়িতে গিয়া শেষ হইব এটা। আমি কইছি না, বাড়িতে না, আমি বাড়ি যেতাম না। তারপরে আমি গাড়ি এখানে রাখিয়া এই বটতলাতে গাড়িতে রাধানগরে গাড়ি রাখিয়া আমি আই পড়ছি এনসিসি থানাত আইয়া আমি তারা বিষয়টা জানাইছি, একটা লিখিত ডায়েরি করছে স্যারে। এরপরে জানানির পরে তার নাম্বার নিছে, ম্যাডামের নাম্বার নিছে, বিবেক দাসের নাম্বার নিছে পরে তারা তো আইয়ে পড়ছে। তুমি কি গাড়ি হ্যান্ডওভার করেছিলে এনসিসি থানাতে? এনসিসি প্রথম আমি গাড়ি জায়গা রেখেই আমি চলে গেছি থানাতে যাওয়ার পরে কইছে গাড়িটা তো এইভাবে রাখা যায় না, তুমি গাড়িটা নিয়ে আসো থানাতে আমি নিয়ে গেছি। নিয়ে তার কাছে গাড়িটা সমঝাইছি, চাবি উঠে দিয়েছি। পরে এখান থেকে থানার থেকে ফোন করছে বিবেক দাসের, ফোন করছে পরে বিবেক দাসে কইছে রং নাম্বার কইয়া ফোনটা রাখে লগালগ সুইচ অফ করে লাইছে। স্যারে কইতাছে এই নাম্বারটা তো সুইচ অফ করে লাইছে, এটা কি বিবেক দাসের নাম্বার নি? তখন আমি আবার মোবাইলের সাথে তার নাম্বারটা মিলাইছি, দেখি না এটা এটাই নাম্বার। আমি কইছি এটাই নাম্বার, কইটা তো সুইচ অফ করে লাইছে। তো কইছে তোমার ম্যাডামের নাম্বার তো। আমি ম্যাডামের নাম্বার দিছি, ম্যাডামরে 3-4 বার কল করছে, তাই না তো কল ধরে না। এরপর কি হলো? এরপরে কল ধরে না। তখন তুমি কি করবা? আমি কইছি আমি বিচার চাই, আমি বিচার না হলে আমি যাইতাম না স্যার, আমি আগরতলায় থাকবো। আমি আগরতলায় লইছি। কমলপুর থানা থেকে কি বলেছিল? এরপর কমলপুর থানা থেকে আমার ফোন করেছে,
কইছে তোমার নামে তো চুরির কেস হতে পারে, তুমি এমুক নি শান্তিরঞ্জন দাস নি। আমাকে এই তোমার নামে তো একটা কমপ্লেন আইছে, গাড়িটা তুমি চুরি হইতে পাই এমন একটা আমার কাছে খবর আইছে, তুমি গাড়িটা কোথায় রাখছো? আমি কইছি গাড়িটা তো আমি থানাইতে রাখছি, এনসিসি থানাত। তো কইছে তাহলে আমরা একটা প্রমাণ দিই। তো আমি গাড়ির ছবি তুললা আমি দিয়া দিছি এই ওসি স্যারের কাছে কমলপুর। কইছে ঠিক আছে আমার হোয়াটসঅ্যাপে দাও। এরপরে কি হলো? এরপরে তো দিয়ে আমি তার এরপর কমলপুরতে আর কোনো আশ্বাস পাইনি। কইছে ঠিক আছে ও চলবো। তো এরপরে আমি বসে রয়েছি। এরপরে আমার ওসি স্যার আগরতলার এই এনসিসি থানার ওসি কইছে তুমি একটা তোমার যে হ্যারাসমেন্ট করছে মারামারি করছে তুমি একটা লিখিত দাও। তো লিখিত দিতে গিয়ে আমার রাত্র হয়েছে, আমি নিজেও লিখতে পারি না। তো আমি একটা লেখার লেগে চেষ্টা করছি কিন্তু হয়নি। আমি লিখিত দিয়েছো তাহলে? পরে আমি লিখিত দিয়েছি। তোমার বাসা থেকে কেউ গিয়েছিল? আমার বাসা থেকে আমার দুটা ভাই গিয়েছে, দুজন ভাই গিয়েছে, তারা গেছে। পরে এরপর আমরা গেছি লিখিত দিবার লেগে চেষ্টা করছি রাত্রেবেলা, কিন্তু লিখিত আমরা জোগাড় করতে পারিনি, তা আর দেওয়া হয়নি। তখন রাত্র বাজে 1টা। এই 1টার সময় আমরা থানাতে আমি ভাই তারা কইছি তোমরা যাও গা, আমি থানাতে থাকবো আজকে থাইকে, আমি কালকে লিখিত দিয়ে বাড়িতে যাবো। এরকম টাইমে আমি যখন থানার ঢুকছি তখন 2জন লোক গেছে, তারা ডকুমেন্টস নিয়ে গাড়ির ডকুমেন্টস নিয়ে 2জন লোক গেছে পরে তারা কাগজ জানতো। এরপর এইখান থেকে খবর গেছে আমরা থানাত, তারা আইছে। তখন তোমাদেরকে অ্যারেস্ট করেছিল থানায়? অ্যারেস্ট করেছে। পরে যখন গাড়ি নিয়ে আসতে চাইছে তারা থানার থেকে বের করে, তখন সুস্মিতা দাস ছিল, বিবেক দাস ছিল, দুজন তারা গিয়েছে, লগে পিজিও ছিল। 2জন লোক নিয়ে গেছে, আরেকটা গাড়ি নিয়ে গেছে। তো গিয়ে আনতে গিয়ে আমরা বাধা দিয়েছি, বলে না আমরা বিচার পাইনি, গাড়ি কি করে নিয়ে যাবে থানা থেকে, আমরা বাধা দিয়ে গেছি। বাধা দিতে গিয়া এই থানার থেকে আমরা থানাতে কইছি। এরপরে আমরা হ্যারেস্ট করছে, আমরা 3 বাইরে হ্যারেস্ট করছে থানাতে। তুমি থানায় লিখিত দিয়েছিলে? পরে আমরা লিখিত দিয়েছি কালকে। আমরা এখন কি চাইছো? আমরা সুষ্ঠু বিচার চাইছি, এটা তদন্ত করা হোক, সুষ্ঠু বিচার চাই। তোমার বেতন দিয়েছে? আমার বেতনও আটকে রয়েছে, আমার বেতন আটকে রয়েছে, আমি বেতনটার জন্য পাই। এরপরে আমার যাওয়া আসা দিয়ে ভাই তারা গেছে, এত টাকা খরচ হয়েছে, এটারও আমি চাই যেন আমি পাই সঠিক বিচার। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।